নরম তুলতুলে রসগোল্লা কার না পছন্দ, সবাই খেতে পছন্দ করে, কিন্তু একটু কষ্ট হয় বানাতে। কিন্তু কষ্ট হলেও চেষ্টা করে বানিয়ে ফেললাম নরম তুলতুলে রসগোল্লা। খেতে কিন্তু অসাধারণ। আর বাড়ির তৈরি পিওর জিনিস দিয়ে সেটা তো খেতে লাজবাব। কিন্তু এই যে একটু কষ্ট, দুধের যে ছানা কাটাটা সেটা আর দেখালাম না। সেটা আমি দুধ বলম উঠে গেলেই এখানে ভিনেগার দিয়ে নিয়েছিলাম। আমি ভিনেগার দিয়ে 2 মিনিট রেখে দিলে এভাবে ছানাটা কেটে যায়। তারপর আমি ছানাটা বেশ দুধ থেকে উঠিয়ে নিচ্ছিলাম, আর পরিষ্কার একটা কাপড় নিয়ে এখানে ছানার যে পানিটা সেটা আমি ঝেড়ে নিচ্ছিলাম। ছানা কিন্তু এখানে আবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে, শুধু দুধ থেকে ওঠালেই হবে না। এভাবে সম্পূর্ণ ছানাটুকু আমি সুন্দর একটা পরিষ্কার কাপড়ে, আর নিচে কিন্তু আমি একটা ঝাঁঝরি দিয়ে নিয়েছিলাম যাতে করে পানিটা সহজে বের হয়ে যায়। নেট জাতীয় কাপড় ছিল, আপনারা চাইলে পাতলা পরিষ্কার কাপড়ও ব্যবহার করতে পারেন। এরপরে ছানাটা আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এভাবে চেপে চেপে আমি ছানার পানিটা বের করে নিচ্ছিলাম। আর এখানে অনেক সাবধানতার ব্যাপার আছে। এখানে কিন্তু অনেক চটকানো যাবে না বা অনেক চাপা যাবে না, তাহলে আপনার এখানে ঘি বের হয়ে যাবে ছানা থেকে। এজন্য পানি দিয়ে হালকা আলতো হাতে ধুয়ে নেবেন পরিষ্কার করে, যাতে ওই যে টক ভাবটা সেটা ছানাতে না থাকে। আমার প্রসেসে যদি আপনারা চেষ্টা করেন, আমি কখনোই আগে মিষ্টি বানাইনি, প্রথম মিষ্টি বানালাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম। এভাবে মিষ্টি বানালে কিন্তু খেতে খুবই ভালো লাগে। এমনি একবার একটু নিয়ম জানতে পারলে পরবর্তীতে কিন্তু আপনারা নিজেরাই খুব সহজে বাড়িতে মিষ্টি বানিয়ে ফেলতে পারবেন। আমি ছড়া দিয়ে প্রায় 3-4 ঘন্টা পরে রেখে দিয়ে এখন এই যে ছানাটা বের করে নিচ্ছি। ছানাটা দেখেন কি পারফেক্টভাবে, একটু পানি ছিল না, ঝরে গেছে। আর এখন এখানে নিয়েছি চিনি, একটু পরিমাণ মতো অ্যারারুট, আর 2 চামচের মতো ময়দা দিয়ে ভালো করে এখন মেখে নিচ্ছি। আর এখানে কিন্তু অনেক মাখামাখি করা যাবে না, বেশি আমি অল্প সময় মেখে নিয়েছিলাম। এবং এতে করে, আর যদি মাখা একটু বেশি হয়ে যায় তাহলে কিন্তু ঘি বের হয়ে গেলে আর মিষ্টি ভালো লাগবে না। অল্প সময় একটু মেখে নিয়ে আমি বারবার করে দেখছিলাম শুধু মানে আমার মিষ্টির গোল আকৃতি হয় কি না, আর ছানার ভিতরে যেন কোনো দলাভাব না থাকে, কোনো শক্ত ভাব না থাকে, এইটুকু খেয়াল করবেন। এভাবে ভালো করে এই সব কিছু মিশ্রণটা মিশিয়ে নিয়ে অল্প করে করে নিয়ে আমি মিষ্টিগুলো বানিয়ে নেব। মিষ্টিগুলো কিন্তু যা বানাবেন তার থেকে ডাবল হয়ে যাবে যখন আপনি চিনি শিরা জাল দিয়ে নেবেন। আমি হয়তো বা অত প্রফেশনাল না, কিন্তু তারপরেও আমি যতটুকু সম্ভব আপনাদের কাছে সুন্দরভাবে চেষ্টা করেছি দেখানোর। এবং আপনারা যদি এভাবে চেষ্টা করেন অবশ্যই আপনাদেরও ভালো লাগবে এবং সুন্দর করে আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারবেন। এবার আমি এক এক করে সম্পূর্ণ মিষ্টিগুলো বানিয়ে নেব এভাবে। আর মিষ্টিগুলো অবশ্যই বানানোর সময় খেয়াল রাখবেন যেন কোনো ফাটা বা চির ভিতরে না থাকে উপরে, তাহলে কিন্তু মিষ্টি গলে যাবে এবং জাল দেওয়ার সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাবে আপনার জিনিসটা। আর ছানাটা মাখা হবে কখন বুঝবেন, যখন আপনার হাত থেকে ছানাটা শুধু শুধুই ছেড়ে দেবে, হাতে একটু মেখে থাকবে না, তখনই বুঝবেন যে দেখেন আমি মিষ্টিগুলো বানাচ্ছি, আমার হাতে কিন্তু একটুও ছানা লেগে নেই, হাত একদম পরিষ্কারই থাকছে, তাহলে বুঝবেন যে আপনার ছানাটা মাখা হয়ে গেছে। এভাবে এক এক করে সব মিষ্টিগুলো আমি বানিয়ে নিলাম, নিয়ে এখন কিন্তু শিরা চলে যাব। আর এখানে সবসময়ের জন্য শিরা বানাতে 1 কাপ চিনিতে 3 কাপ পানি দিয়ে শিরা করে নেবেন আপনার পরিমাণ মতো। আপনার মিষ্টি যদি বেশি হয়ে থাকে, আমি এখানে 2 কাপ পানি এবং 2 কাপ চিনি এবং 6 কাপ পানি নিয়েছিলাম, কারণ আমি বুঝেছিলাম আমার এখানে একটু বেশি লাগবে, 2 কেজি দুধের ছানা তো। তারপরে আমি এখানে চিনি দিয়ে সঙ্গে 2টো এলাচ দিয়ে নিয়েছিলাম যাতে করে একটু ফ্লেভার আসে এলাচের, এজন্য। আর ভালো করে বলম উঠে গেলেই এখানে পাতলা শিরাতেই কিন্তু মিষ্টিটা জাল দিতে হবে, কারণ এখানে মিষ্টিটা প্রায় 1.5-2 ঘন্টা ধরে জাল করতে হবে। আর এই জন্য পাতলা শিরাতেই
জাল দিবেন। আর কিছু টিপস, এখানে 3 বার আমি পানি ব্যবহার করছি। আর বলম উঠে গেলে সবগুলো মিষ্টি দেওয়ার পরে আমি ঢেকে দেব। মিষ্টিগুলো যখন উপরে ভেসে উঠবে তখনই ঢেকে দিয়ে কমপক্ষে 1 ঘন্টা জাল দিতে হবে। কিন্তু মাঝে মাঝে এগুলো উঠিয়ে উঠিয়ে এই মিষ্টিগুলো যে পানি টেনে গেল কি না পানি দিয়ে 3 বার পানি এক মগ করে পানি যোগ করেছি আমি এখানে। তাতে করে হয় কি মিষ্টিটা সুন্দর ভিজে যাবে এবং পরিমাণ মতো জাল হবে। তাতে করে আর 1 ঘন্টা তো জাল দিতেই হবে, যে মিষ্টি কম হোক বেশি হোক আপনার 1 ঘন্টা জাল দিতেই হবে। এটা হচ্ছে রসগোল্লার নিয়ম। আর মিষ্টিগুলো এই যে দেখেন একবার উঠাচ্ছিলাম আর মিষ্টি ফুলে কেমন যেন 4 গুণ 5 গুণ হয়ে যাচ্ছিল। কড়াইটা কেমন যেন ভরে উঠছে মিষ্টিতে। আর মিষ্টিগুলো খেতে কিন্তু নিজের হাতের মিষ্টি বলে কথা না, কিন্তু এভাবে বাড়িতে বানালে কিন্তু খুবই মজার হয়। আর এটা হাইজেনিকও অনেক দেখেন মিষ্টিগুলো কিন্তু শেষে একেবারে বাজারের মিষ্টির মতন খেতে এবং দেখতেও। আপনারা বাড়িতে সবাই এভাবে ট্রাই করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আর আমার রেসিপিগুলো ফলো করলে অবশ্যই শেয়ার দিয়ে দিবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।